আমরা কোরআন দিয়ে নামাজ পড়তে পারি, জানাজা পড়তে পারি, কেউ মারা গেলে তার জন্য দোয়া করতে পারি, চল্লিশা করতে পারি, কিন্তু কোরআন দিয়ে সমাজ পরিবর্তন করতে পারি না, কোরআন দিয়ে রাষ্ট্র পরিবর্তন করতে পারি না। এই একটা জায়গায় সমস্যা আমাদের, কোরআনের জ্ঞান অর্জন করতে পারি না, কোরআনকে শিখতে চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ মাজিদে বলেছেন, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা জানে এবং যারা জানে না দুজন কি কখনো সমান হতে পারে? যে জানে এবং জানে না তারা কখনোই সমান হতে পারে না। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে আন্দাজ অনুমান দ্বারা পরিচালিত হয়ো না। আপনার যদি কোরআনের জ্ঞান না থাকে, আপনি যদি হাদিস চর্চা না থাকে, তাহলে আপনি দেশে যেই সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তই ভুল হিসাবে পর্যবেক্ষণ হবে, ভুল হিসাবে পর্যবসিত হবে, ঠিক কিনা? কোরআন এমন একটা কিতাব ভাই যার মধ্যে কোনো ভুল নাই, ভুলের লেশ মাত্র নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, this is the book, the most authentic book in the world. There is no misgiving, there is no doubt in it, and guidance for those who are the muttaqin. এটা মুত্তাকিদের জন্য পথ নির্দেশনা। মনে রাখবেন, আপনি কত সুন্দর হয়েছেন, কত পাওয়ারফুল হয়েছেন, কত বংশীয় হয়েছেন, কত লম্বা হয়েছেন, ইট ডাজন্ট মেক এনি সেন্স। এটা আল্লাহর কাছে কোনো মেক সেন্স করে না। আল্লাহর কাছে মেক সেন্স হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, একটা মানুষ মুত্তাকি কিনা। ইন্না আক্রমাকুম ইনদাল্লাহি আতকাকুম, আপনি মুত্তাকি কিনা, আল্লাহকে ভয় পাচ্ছেন কিনা, আল্লাহ সচেতন কিনা, আল্লাহ ইজ অলওয়েজ ওয়াচিং মি, আপনি চিন্তা করছেন কিনা। আপনি যা করছেন আল্লাহ প্রত্যেকটা মুহূর্তে আপনাকে দেখছেন। আল্লাহ ইজ ওয়াচিং আস, আল্লাহ ইজ অবজার্ভিং আস। ইন্না আক্রমাকুম ইনদাল্লাহি আতকাকুম, আপনি কত বড় মুত্তাকি এটার ভিত্তিতে আল্লাহর কাছে আপনি সম্মানিত হবেন। আপনার চেহারা দিয়ে নয়, বংশ দিয়ে নয়, এমন কোনো বিষয় নাই ভাই, এমন কোনো বিষয় নাই যে এই কোরআনে আলোকপাত করা হয় নাই। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এমন কোনো বিষয় নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে লিপিবদ্ধ করেননি। আপনি কি জানতে চান? কসমোলজি, অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোনমি, ফিজিক্স, কেমিস্ট্রি, জুলজি, জিওলজি, স্পেস সায়েন্স, মেডিকেল সায়েন্স, আপনি যা জানতে চান প্রত্যেকটা বিষয়ই কোরআনে সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে লিপিবদ্ধ করা হয়েছে। দ্য হার্ট অফ হলি কোরআন, কোরআনের হার্ট বলা হয় কোন সূরাকে বলেন তো দেখি? একটু কথা বলতে হবে। কোরআনের হার্ট বলা হয় সূরা ইয়াসিনকে। এই সূরা ইয়াসিনে সায়েন্সের নিগুড় তথ্য এবং তত্ত্ব, থিওরি অ্যান্ড ইনফরমেশন লিপিবদ্ধ করা আছে। আপনি কি চান? মৌমাছি থেকে হাতি, জিন থেকে মানুষ, লোহা থেকে ডাইনিং টেবিল, সুসজ্জিত ডাইনিং টেবিলের নামে সূরা লিপিবদ্ধ করা আছে, ঠিক কিনা? আপনি যা চান। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। ইন এভরি মোমেন্টস টাইম হ্যাজ ইটস ওন কোয়ালিটি। সময়ের প্রত্যেকটা ফোরে ফোরে আল্লাহর মহিমা নতুন নতুন রূপে দীপ্যমান। আকাশের নীলিমায়, সাগরের গভীরে, মাটির পরতে, বালুর রেণুতে, পাতার মর্মর শব্দে, পাখির কিচির মিচির শব্দে, চকিত চমকিত মানুষের চাহনির মাঝেও স্রষ্টার মহিমা নতুন নতুন রূপে দীপ্যমান। হুইচ ফেভারস অফ ইউর লর্ড উইল ইউ ডিনাই? স্রষ্টার কোন নেয়ামতকে আপনি অস্বীকার করবেন? কোনো নেয়ামতকে অস্বীকার করার আপনার সুযোগ নেই। অনেক স্কলাররা এক্সাম্পল দিয়ে থাকেন, পবিত্র কোরআনটা শুরু হয়েছে বিসমিল্লাহ দিয়ে, বিসমিল্লাহর বা, শেষ হয়েছে সূরা নাসের সিন দিয়ে। তার মানে বিসমিল্লাহর বা, সিনের, নাসের সিন, কি হলো? বাস। বাস মানে ইনাফ, ইনাফ মানে যথেষ্ট। আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দিই। সূরা ফাতিহার পর প্রথম সূরা কোনটি? একটু জোরে বলতে হবে, কোনটি? সূরা বাকারা। বাকারা শব্দের অর্থ কি? গাবি মানে গরু, তাই না? সর্বশেষ সূরা কোনটি? নাস। নাস মানে কি? মানুষ। অর্থাৎ
আপনার বর্তমান পরিচয় যাই হোক না কেন, আপনি আদতে মানুষের মতো হলেও আপনার পরিচয় যাই হোক না কেন, আমার পরিচয় যাই হোক না কেন, আপনি যখন বাকারা দিয়ে শুরু করবেন, পড়তে পড়তে একেবারে নাস মানুষ হয়ে বের হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? মনে রাখবেন, কোরআনের জ্ঞান হচ্ছে ফরজ। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। ধীরে ধীরে স্পষ্ট করে শুদ্ধ উচ্চারণে কোরআন পড়া হচ্ছে ফরজ। একটা আয়াতের, কেউ যদি একটা আয়াতের ব্যাখ্যা শিখে, একটা আয়াতের জ্ঞান শিখে, 1000 রাকাত নফল নামাজের চেয়েও উত্তম।